নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সকালটা খুব সুন্দর তৈরি হয়েছিল, দিনের সকালটা খুব সুন্দর ভালো মতনভাবেই তৈরি হয়েছিল, যেটা আর বলতে চাইছি। বাবানকে দিয়েছিলাম পাউরুটি, হরলিক্স দুধ, আর দিদাকে দিয়েছিলাম চা। পাউরুটি আর দিদার না শরীরটা অনেক দিন ধরে খারাপ। দিদা ফাইনালি উপরে আসে না, তো অনেক কষ্ট করে উপরে এসছে। তো এসছে যখন আমি আর কি নিচে যেতে দিই। তো এদিকে দেখো রান্নাবাড়ি হচ্ছে, আমি আমার নিজের হাতেই যখন করি নিজের হাতেই করতে ভালোবাসি। এদিকে স্যালাড করেছি, ওইদিকে পনির করব। খুব সুন্দর সকালটা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা অতটা ইমোশনাল হয়ে পড়বো আমি নিজেও ভাবতে পারিনি। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দিদার শরীরটা ভালো না বলেছিলাম, ওইদিকে শুয়ে রয়েছে, এদিকে ঠাম্মা দিচ্ছে পুজো। তো বাড়িতে আমি বলছি, বয়স্ক মানুষ থাকলে যাদের বাড়িতে আছে না, তারাও সত্যি বুঝতে পারে না। তো যখন না থাকে তার অভাবটা আমার যেমন ভীষণ পরিমাণে, আমি এখন এডিট করছি ভিডিওটা, আমার এখনও পর্যন্ত চোখ থেকে জল বেরিয়ে আসছে। তো কেন পরে তোমাদের বলছি। তো সকালটা কিন্তু খুব সুন্দরই ছিল, তখনও আমি অবধি ইমোশনাল হইনি। তো হয়েছি রাত্রে, কেন হয়েছি অবশ্যই তোমাদের বলবো। তো এইদিকে আমি গজার গজা করব বলেছিলাম, এইদিকে গজার সব কিছু রেডি করে নিয়েছি। ওইদিকে ময়ামে যেরকমভাবে ময়াম দেয়, নুন চিনি টিনি দিয়ে তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নিয়ে রেস্ট করতে রেখে দেবে ময়দাটা। আর যদি না পারো তাও তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেও হয়ে যায়, কোনো ব্যাপার নেই। এইদিকে রেস্টে রেখে দিয়েছিলাম, ওইদিকে ব্যাটারে দিয়েছিলাম, ওইটা গুলেছিলাম রিফাইন তেল, ময়দা আর ঘি অ্যাড করেছিলাম। এইদিকে দেখো মাখা মাখা করে পনির করেছিলাম, শিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর এদিকে এক হাঁড়ি ভাত। কাল যেহেতু মঙ্গলবার ছিল, নিরামিষ আমাদের বাড়িতে, তাই জন্য। আর এদিকে স্যালাডে হচ্ছে লেবু, কাঁচা লঙ্কা, শসা। আর এদিকে লাউ শাক করেছিলাম, এটা দুধ দিয়ে বানিয়েছিলাম, দুধ ছিল কিন্তু একদমই জল দিইনি ওতে। আর ওদিকে সয়াবিন। তো এক একজন এক এক রকম খায়, তো তাই জন্য করেছিলাম। আমাদের বাড়িতে আমার বর আর দেওর সয়াবিন খায় না, সরি পনিরটা খায় না, তাই জন্য ওদের জন্য সয়াবিন। আর পনির আমরা খাই, ওই জন্য পনির আমাদের জন্য। তো যে যেরকম খায়, কোনো ব্যাপার নেই। তো দিদাকে যেতে দিইনি, দিদা ওপরেই স্নান টান করেছিল। এই যে দেখো খেতে বসছে সবাই। ঘরটা ভালো, হ্যাঁ ঘরটা লক্ষ্মী আছে। হ্যাঁ স্বপ্নে দেখলাম রাজা রানীর বাড়ি স্বপ্নে। তাই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ সব থেকে বড়, এর থেকে পৃথিবীতে আর কিচ্ছু হয় না, আমি তো সেটাই মনে করি। বড় গুরুজনদের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। বাবা আর ছেলের ভালোবাসা দেখো, বাবা একভাবে ছেলের দিকে তাকিয়ে জানে না, জানলে কিন্তু আমার কপালে ছিল। তো আমি পিছন দিক দিয়ে ভিডিওটা তুলেছি, এদিকে শাশুড়ি মা সন্ধ্যাটা দিচ্ছে, আমি এখন দিতে পারবো না বলে এরকম অল্টারনেট হচ্ছে। আদা দিয়ে খাবা তো? খুবই অসুবিধা হয়, আমিও জানি। আদা দিয়ে খাবা তো? সন্ধ্যাবেলা সবার জন্য একটু চা বিট নুন করলাম, খাবা? কারণ ওপরে থাকলেই করা হয়, নিচে থাকলে তো শাশুড়ি মাই করে দেয়। আমি তো আমার উপরে যে আসে তখনই তাকে করে দিই, সবার জন্য করলাম, আমি কিন্তু খাইনি। তো দিদা ঠাম্মা আর আমার বরকে দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে আদা দিয়ে করে দিয়েছিলাম। সবারই এখন টোটালি সবারই শরীর খারাপ এই ওয়েদারটায়। তো এদিকে আমাদের না ঘুংসিগুলো ছিঁড়ে গিয়েছিল আমার আর বাবানের, তাই ওর বাবা ঠিক করে দিচ্ছিল, ওই জন্য এটা দেখালাম। ওর জয় বসে নিয়ে ঠিক করছে, দেখতে পারলে আমার ছিল। তো যাই হোক, এইদিকে দেখো কিভাবে করবে, একটার পর একটা লেয়ার করে নেবে। যেইটা দিয়েছিলাম এটার মধ্যে একটু ঘি দিয়ে নেবে, পুরোটাও ঘি দিতে পারো, আমি দেবো না বলেই সেরকম এগুলো বেশি খাওয়া ভালো না, এত মুখের সাথে খাই তো, সেগুলো খাওয়া এগুলো শরীরের পক্ষে একদম ভালো না। আর আমার তো জানো মিষ্টি খুব ভালো লাগে, আমি করি আমার জন্য ঠিকই, কিন্তু সবাই খেয়ে আমার আর নিচের বাঁচে না, অল্প একটু থাকে, সেটা হয় আমার বর নয় আমার ছেলে রেখে দেয়, বুঝতেই পারে যে আমি খাইনি, দেখতেই পারবে সেটা। তো আমি চাই সবাইকে করে দিতে, সবাই যেন পায়। আমি আমার বাড়িতে নিচে সবাইকে সবার একটা করেই হয়েছিল। তো ওই ব্যাটারগুলো পরপর 6টা লেয়ার করেছি, এরকম গোল গোল করে দেবে। আর লাস্টে ওই যেটা রয়েছে একটু ব্যাটারটা নিয়ে লাস্টে ওরকম ভালো করে এই সাইডগুলোই দিয়ে মুড়িয়ে নেবে, তাহলে কি হয়, এটা জলও ব্যবহার করতে পারো, জলেও আটকে যায়, কিন্তু এই ব্যাটারটা দিয়ে নিলে কি ভালো হয়। এবার পিস পিস করে কেটে নেবে, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম পিস পিস। এটা একদম সুন্দর, খুব সুন্দর গজা হয়, আমি যে বলছি বিশ্বাস করতে পারবে না। একবার বাড়িতে যারা বানিয়েছো তাদের কথা আমি একদমই বলছি না, যারা বানাও নি একবার ট্রাই করে দেখো, হেবি সুন্দর হয় খেতে, পুরো পুরীর গজা ফেল, আমি সত্যি কথা বলছি। ওইখানের যে গজা খাও আর বাড়িতে যে গজা খাও, বাড়ির জিনিস সবসময় ভালো হয়, তোমরা জানোই, বাসি তেল ঠেল দেওয়া থাকে,
তো ঘরে একবার বানিয়ে নেবে, মানে যারা খেতে চাও, সব সময় তো আমরা পারি না ওই গজা খেতে, ওইখানে ধরো কেউ গেল তখন হয় আনা, তাছাড়া তো বাড়িতে কেউ খেতে পারবে না, ইচ্ছে হলে বাড়িতে এরম বানিয়ে খেও। এরকম পিস পিস করে কেটে একদম হালকা করে চাপবে, বেশি গায়ে চাপ দেবে না, তাহলে ফুলবে না বেশি। আমি কিন্তু এখানে খাবার সোডা টোডা কিচ্ছু ব্যবহার করিনি। তো ছোট গজাগুলো আমার মতন করেছিলাম, ছোট গজাগুলো খুব সুন্দর হয়েছিল, আমার ময়দাটা একদমই কম ছিল, দেখতে পেরেছো। এইটা কিন্তু 3টে লেয়ারের গজা, ওই জন্য এরকম ছোটো ছোটো পাতলা পাতলা হয়েছে, আর ওইটা ছটাও দিইনি আমি, 4টে লেয়ার দিয়েছি, তাই জন্য ওইগুলো ওরকম হয়েছে। আর গজাগুলো না সবসময় লাল লাল করে ভেজে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে শিরায় যখন দেবে। আমি একটু শিরাটা ফ্লেভারফুল বানানোর জন্য ফুড কালার অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, আর লেবু অবশ্যই দিয়ে নেবে। লেবু দিলে কি হয়, শিরাটা না কেটে যায়, মানে শিরাটা জমে যায় না, শিরাটা একদম পাতলা থাকে, ওই কারণে লেবুটা অ্যাড করেছি। এই যে পুরীর গজাটা, এই যে দেখো, দেখেছো কত সুন্দর খাস্তা। একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে নেবে, একদম আস্তে দিয়ে নেবে, মানে একদমই যাতে জোরে না থাকে, জোরে থাকলেই কিন্তু শক্ত হবে না, ভালো হবে না, মচমচ হবে না। দেখো ফাইনালি স্টেকচারটা দেখো, আমি রসে চুবিয়ে তুলে নিয়েছি। রসটা কিন্তু বন্ধ করে দেবে, রস কিন্তু একদমই গরম অবস্থায় দেবে না, মানে বন্ধ করে, গরমই থাকবে, হ্যাঁ গরমই থাকবে, কিন্তু একদম হালকা গরমের মধ্যে, মানে গজাগুলো ভেজে সাথে সাথে দিয়ে নেবে। যে দেখো বাবানের রিয়াকশানটা, আর আমি আওয়াজটাই যে শুনে নাও। এটাতে আমি বেশি কথা বলবো না, কথা বললে কি হবে তোমরা আওয়াজটা বুঝতে পারবে না কতটা খাস্তা হয়েছে। দেখো প্লিজ তোমরা সবাই একবার ট্রাই করো। আর সবার আগে তোমাদের এটা প্রাপ্য, আমি যেহেতু ঠাকুরকে দিতে পারবো না তাই আমি দিনই, নাহলে প্রভুদেরও দিতাম। এই যে আমার হাফ বেঁচেছে, মানে আমার বাবান ওর বাঁচিয়ে রেখেছে, মানে বলছে মা সবাইকে দিলে তুমি তো খেলে না, যে তোরা খা, তোরা খেলেই আমার পেট ভরবে। তো সবাই ভালোবাসে খেতে, আমার মা বাবা, নিচে শ্বশুর মশাই তো ভীষণ পরিমাণে ভালোবাসে, আর শ্বশুরমশাই ইভেন এগুলো খুব ভালোও বানায়। তো এতটা সুন্দর হয়েছে না, আমি যদি তোমাদের সামনে থাকতে তোমাদের খাইয়ে দেখাতাম। তো যে যে খেতে চাও শেষে একবার আসতেই পারো, আমাদের বাড়িতে কোনো ব্যাপার নেই, করে আমি খাওয়াবো যদি খেতে চাও। তো দেখতেই পাচ্ছ, আর বলার কিছু নেই, মানে জিভ থেকে জল চলে আসবে, একটাও বাঁচিনি। যাই হোক, এইটা এবং ইমোশনাল হয়ে পড়েছি, আমার না প্রচণ্ড পরিমাণে কান্না পেয়ে গেছিলো, কারণ আমার ঠাম্মা যখন বেঁচে ছিল, আমার ঠাম্মাকে এইগুলো কিচ্ছু করে খাওয়াতে পারিনি। মানে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোট, তখন এইসব কিচ্ছু রান্না পারতাম না, বিশ্বাস করো। আমার ঠাম্মা তো নিরামিষ খায়, মানে কেক ঠেক এখন যা বানাই আমি ডিম ছাড়া বানাই, আমার ঠাকুমা তো ডিম মাংস এসব খেত না, নিরামিষ খেত। ওই কারণে আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছি। আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি, কারণ কি ওই ভয়েস ওভারটা এতটাই আস্তে হয়ে গেছিলো, শুনতে পাইনি। আমি যখন কাঁদছিলাম, বাবা গিয়ে ফোনের ক্যামেরাটা ধরেছিল। মানে আমি যেখানেই গেছি না কেন, আমার দিদা, ঠাম্মা, মানে আমার ঠাম্মা, আমার ওই বাড়ির দিদা, আমার এই বাড়ির দিদা, এই বাড়ির ঠাম্মা, 4জনের জন্যই নিয়ে আসতাম। আর এখানে এখন আমার ঠাম্মা নেই, বাড়িতে গেলেও বলার কেউ থাকে না। কিরে, আমাকে বলতো কিরে বোন চইলা যাস কেন, থাক, এই কথাটা বলতো। তো ওই জন্যই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, মানুষ চলে যায়, মানুষ আর কোনোদিনও ফিরে আসে না। তো আজকের মতো সবাইকে টাটা।